মহাবিশ্বের অসীম বিস্তারে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা দশকের পর দশক ধরে বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে: ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। আমাদের মহাবিশ্বের ৯-৫% এই দুই শক্তিতে গঠিত, অথচ আমরা তাদের দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, এমনকি সরাসরি শনাক্ত করতে পারি না। কিন্তু এরা কি? এরা কোথা থেকে এসেছে এবং কেন এরা মহাবিশ্ব বোঝার জন্য এত গুরুত্বপূর্ণ? আজ ওয়ার্ল্ড অফ মিস্ট্রিজে আমরা ডুব দেব এই রহস্যময় শক্তিগুলোর গভীরে। আসুন প্রথমে আমরা সহজভাবে বুঝি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কি। ডার্ক ম্যাটার হল এক অদৃশ্য শক্তি যা গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রাখে। এটি কোনো আলো উৎপন্ন করে না, শোষণ করে না বা প্রতিফলিত করে না, কিন্তু এর মাধ্যাকর্ষণ প্রভাব মহাবিশ্বে স্পষ্ট। অন্যদিকে ডার্ক এনার্জি হল এক রহস্যময় বল যা মহাবিশ্বের সম্প্রসারণকে ত্বরান্বিত করে। ডার্ক ম্যাটার যেখানে জিনিসগুলোকে একত্রে ধরে রাখে, ডার্ক এনার্জি সেখানে তাদের দূরে ঠেলে দেয়। সহজভাবে বলতে গেলে ডার্ক ম্যাটার হল আঠা এবং ডার্ক এনার্জি হল ধাক্কা। এই দুইটি একসাথে আমাদের মহাবিশ্বের মোট ভরশক্তির ৯-৫% গঠন করে। তাহলে কারা এই রহস্যময় বিষয়গুলো আবিষ্কার করেছিলেন? যদিও ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি এককভাবে কেউ আবিষ্কার করেননি, অনেক বিজ্ঞানীর প্রচেষ্টায় এই ধারণাগুলো তৈরি হয়। 1930 এর দশকে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি প্রথম ডার্ক ম্যাটারের কথা বলেছিলেন। তিনি লক্ষ্য করেন যে কমা ক্লাস্টারে গ্যালাক্সিগুলো এত দ্রুত ঘুরেছে যে কেবল দৃশ্যমান পদার্থ দিয়ে তাদের ধরে রাখা সম্ভব নয়। 1970 এর দশকে ভেরা রুবিন গ্যালাক্সির ঘূর্ণন অধ্যয়নের মাধ্যমে ডার্ক ম্যাটারের প্রমাণ দেন। আর ডার্ক এনার্জি আবিষ্কৃত হয় 1990 এর দশকে, যখন বিজ্ঞানীরা দেখতে পান যে মহাবিশ্বের সম্প্রসারণ হার বাড়ছে। এই আবিষ্কারের জন্য সাউল পার্লমুটার, অ্যাডাম রিস এবং ব্রায়ান স্মিথ 2011 সালে নোবেল পুরস্কার পান। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির উৎপত্তি সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে 1.38 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংকের সময়। ডার্ক ম্যাটার বিগ ব্যাংকের পরপরই ঠান্ডা হওয়ার সময় গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। ডার্ক এনার্জি প্রায় 5 বিলিয়ন বছর আগে কার্যকর হয়ে মহাবিশ্বের সম্প্রসারণ বাড়াতে শুরু করে। এগুলো মহাবিশ্ব জুড়ে সমানভাবে ছড়িয়ে রয়েছে, কিন্তু আমরা এখনো জানি না তারা ঠিক কোথায় অবস্থান করছে। কেন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এগুলো মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ডার্ক ম্যাটার ছাড়া আমাদের গ্যালাক্সি এবং গ্রহের মতো কাঠামো তৈরি হতো না। আর ডার্ক এনার্জি ছাড়া মহাবিশ্ব হয়তো ভেঙে পড়ত বা সম্পূর্ণ ভিন্নভাবে বিকাশ করত। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নিয়ে গবেষণা আমাদের মহাবিশ্বের উৎপত্তি এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়। কিভাবে বিজ্ঞানীরা এমন কিছু নিয়ে গবেষণা করেন যা তারা দেখতে বা স্পর্শ করতে পারেন না? তারা গ্র্যাভিটেশনাল লেন্সিং ব্যবহার করে ডার্ক ম্যাটার ম্যাপ করেন। গবেষণা প্রকল্প যেমন লাক্সেপ্লেন এবং চ্যানন একটি ডার্ক ম্যাটারের কণা শনাক্ত করার চেষ্টা করছে। ডার্ক এনার্জি অধ্যয়নের জন্য বিজ্ঞানীরা সুপারনোভা এবং গ্যালাক্সি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে মহাবিশ্বের সম্প্রসারণ পরিমাপ করেন। এটি যেন একটি বিশাল ধাঁধা সমাধানের চেষ্টা, যেখানে বেশিরভাগ টুকরোগুলো হারিয়ে গেছে। কি তাহলে সামনে কি অপেক্ষা করছে? ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আমাদের শেখায় যে মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানার এখনও অনেক বাকি। ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং ইউক্লিড মিশন আমাদের এই রহস্যগুলোর আরও কাছাকাছি নিয়ে যাবে। একদিন আমরা হয়তো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির উৎপত্তি উন্মোচন করতে পারব এবং এর মাধ্যমে মহাবিশ্বের গভীর গোপন রহস্যগুলো জানতে পারব। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির এই গভীর বিশ্লেষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ার্ল্ড অফ মিস্ট্রিজ। আর কমেন্টে জানিয়ে দিন মহাবিশ্বের কোনো রহস্য নিয়ে আপনি আরও জানতে চান। পরবর্তী ভিডিও পর্যন্ত রহস্যে ডুবে থাকুন এবং নতুন কিছু জানার চেষ্টা চালিয়ে যান।